ফ্রান্সে আবার নতুন ইমিগ্রেশন আইন হয়ে গেল। যারা স্যালারি কার্ড জমা দিবেন, স্যালারি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের জন্য এখন থেকে 7 বছর আগে কোনো অ্যাপ্লাই করা যাবে না। নতুন আইন মতে কমপক্ষে 7 বছরের প্রমাণ তাকে দিতে হবে। 7 বছর ফ্রান্সে আছে এরকম প্রমাণ দিয়ে তাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে 7 বছরের আগে কোনো অ্যাপ্লাই করা যাবে না। 7 বছরের বেশি সময় থাকার পর তাকে স্যালারি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। 7 বছরের বেশি 8 বছর বা 10 বছর হইতে পারে, এর ভিতরে সে 7 বছর একটা না ছিল। এখানে সকল ধরনের প্রমাণপত্র দিয়েই তাকে অ্যাপ্লাই করতে হবে। ফ্রান্সে হচ্ছে মনে হয় ইউরোপের মধ্যে এমন একটি দেশ যেখানে নিত্য নতুন আইন সকাল বিকাল চেঞ্জ হয়, বছরে 2-3টা আইনও চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা আইনে হচ্ছে অভিবাসী বিরোধী, অভিবাসীদের জন্য কষ্টকর, যেগুলি খুবই দুঃখজনক এবং হতাশার। যেখানে আগে 3 বছর, 5 বছর বা 7 বছরের একটা সিস্টেম ছিল, 3 বছরে না পারলে 5 বছর, 5 বছর না পারলে 7 বছরের জন্য অ্যাপ্লাই করতে, 7 বছর পরে অ্যাপ্লাই করতে পারতো। সেই নিয়মটা এখন সম্পূর্ণ এই আইনের দ্বারা যেটা বোঝা যাচ্ছে উঠে গেল, যে এখন থেকে 7 বছরের আগে কেউ স্যালারি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো আসলে খুবই দুঃখজনক, খুবই হতাশার, কিছু করার নাই। ভাগ্যের আসলে নির্মম পরিহাস, নির্মম পরিণতি এটা। এখন থেকে যারা স্যালারি কার্ডের জন্য অপেক্ষা করে বসে আছে, যে স্যালারি কার্ডটা পেলেই কষ্টটা দূর হয়ে যাবে, ভালো কোনো সোসাইটিতে চলে যাবে, ভালো কোনো কাজ চেঞ্জ করে নেবে, তাদের জন্য খুবই হতাশার। যে এখন বাধ্যতামূলক তাকে যেখানে 3 বছর থাকার পর সোসাইটি চেঞ্জ করতে পারতো কার্ড পেয়ে, সেখানে এখন তাকে বাধ্যতামূলক 7 বছর 8 বছর থাকতে হবে, তারপর কার্ডটা পেয়ে সোসাইটি চেঞ্জ করতে পারবে। সেখানে কার্ড সে পাইতে গেলে অ্যাপ্লাই করার জন্য সেখানে অনেক রুলস, নতুন নতুন রুলস তৈরি করা আছে, যেগুলো আগে ছিল না। এখন সব মিলি টোটাল একটা জটিলতার মধ্যে পড়ে আছে অভিবাসীরা, যারা স্যালারি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। তারপরেও আশা করি, আশাবাদী সবাই ধৈর্য ধরবেন, হতাশ হবেন না। আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুর মালিক, তিনি উত্তম পরিকল্পনা করে, আশা করি তিনি ভালো কিছুই কপালে রেখেছেন।